তো রিয়া কি বানাচ্ছে দেখি, কি বানাচ্ছে রিয়া? বানাচ্ছি আজকে পটল চিংড়ি। কোনটা? ভিডিও। তো আমাদের এখানে চিংড়ির বড়াগুলো ভাজা হচ্ছে, এবার এগুলোকে তুলে নেব। Nice. হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি এখানে ডিনার বানাচ্ছি, আর ডিনারের সাথে সাথে আমি একটা স্ন্যাক্সও বানাচ্ছি। তো আজকে আমরা বানাবো পটল চিংড়ি, আর পটল চিংড়ির থেকে চিংড়ির বেঁচে থাকা মাথাগুলো দিয়ে আমি এখানে চিংড়ি মাছের বড়া বানাচ্ছি। তো এটা খুবই সহজ। আমরা অনেক সময় বেঁচে থাকা অনেক জিনিসই ফেলে দিই, তো সেটা না ফেলে দিয়ে সেটাকে দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো বানিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ বড়াগুলো প্রায় এখানে তৈরি হয়ে এসেছে। চলো তোমাদেরকে এই রেসিপিটা বলে দিই। চিংড়ি মাছের মাথাগুলোকে আগে মিক্সিতে পেস্ট করে নেবে, তারপরে তার মধ্যে একটু বেসন আর একটু মশলাপাতি এসব দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে, আর এটাকে গোল গোল করে ফ্রাই করে নেবে, আর রেডি। এটা খুবই টেস্টি হয়, খুবই খেতে ভালো হয়। তো আমাদের প্রায় বড়াগুলো রেডি, আমরা এগুলোকে তুলে সার্ভ করে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও অল্প অল্প করে ভেজে নেব। এক এক করে তারপর আবার সেকেন্ড ব্যাচ ছেড়ে দেবো। টিস্যু বড়াগুলোকে আমার কাছে আসতে চাইছে, আমার মুখে যেতে চাইছে বড়াগুলো। ওরা কি কান্না করে আমার জন্য এখনো? আজও কি ওরা একটু লাল সস লাগিয়ে বলে যে আপুর মুখে যাবে? দেব না। আবার আমি সেকেন্ড ব্যাচ ছেড়ে দিচ্ছি করার। এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সবগুলো, বেশি নেই। আওয়াজ ছাড়া নিস্তব্ধে বড়া ছিল, ভালো আছে। আর এত টেস্টি হয়েছে যে আমি এখানে খেতে শুরু করে দিয়েছি। এটা আসতে গিয়ে একদিন লাগবে। এর জন্য মশলা কষছিল, তার মধ্যে এখন আলু দিলাম, ভাজা আলু। তো আজকে ডিনারে আমাদের হচ্ছে পটল চিংড়ি। তো পটল চিংড়ির জন্য আমরা পটলটা, আলু আর চিংড়িগুলোকে আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম। আর প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা হচ্ছে ওই পেঁয়াজ, আদা, রসুন বাটা, তার সাথে মশলা যেগুলো লাগে ধনে, জিরে, হলুদ, নুন, এগুলো সব একসাথে মিলিয়ে আগে মশলাটাকে কষাবো। যখন এটা থেকে অল্প তেল বেরিয়ে আসবে তার মধ্যে আগে আলুটা দিয়ে দেবো, আর যখন এটা আরেকটু কষে যাবে তার মধ্যে দেবো চিংড়ি মাছ আর পটল ভাজাগুলো। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করতে থাকবো। একটু জল দিয়ে দেবো, আর যখন এটা প্রায় হাফ হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট করে, আর এটা দিয়ে দিলেই এটা তৈরি। আর তার মধ্যে লাস্টে তোমরা ঘি দিতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আর হয়ে যাওয়ার পরে এটা কিছুক্ষণ ঢেকে রাখবে, তাহলে কি হয় সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে এর মধ্যে চলে আসে। আরও যদি এরকম কিছু ফিশের আইটেম চাই সেগুলো আমাকে কমেন্টে জানিও। আর এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু অবশ্যই ট্রাই করো,
খুবই ইজি। আর এটা তোমরা অন্য কাউকে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যে তোমরা চিংড়ি মাছের মাথা দিয়ে না চিংড়ি মাছ দিয়ে করেছো। তো একটা ইজি পদ্ধতিতে তোমরা খুব ভালো একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে। তো এটা ঘরে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।